বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পরবর্তী অংশ পাঠ করব। এক প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্টু লোকও তিনি করেছেন। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধি তিনিই দেন। প্রতিবেশী বলছেন, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু বয়সকালে অনেক রকম পড়েছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাখবার অনেক সুন্দরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরের যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে আর প্যাঁচমোচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী বলছেন, তবে ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার না থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্টু লোকেরও দরকার আছে। একটি তালুকে প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে। বাঘ, সিংহ, সাপ সব আছে। প্রতিবেশী বলছে, মহাশয়, সংসারের থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, অবশ্যই পাওয়া যায়। তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ। ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। তাই কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেয়, অর্থাৎ ঈশ্বর দর্শন হয়। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস হয়েছে অনেক, তাতে কুইনাইন কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস। একটু বেড়া না দিলে ফুটপাতের চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী বলছেন ঠাকুরকে, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এই জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নর্তকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখনি, মাথায় জলের ভরা, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী বলছে, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সে লোক গুরু হতে পারে না,
বাহাদুরি কার নিজেও ভেসে চলে, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। আর হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজের গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। এর নাম হচ্ছে জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। নাহং নাহং তুহু তুহু। বন্ধুরা, আজ পাঠ আমি এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।